এমপিকে গুলির অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত। ইলিয়াস আলী গুমের বর্ণনা দিলেন সেনা সদস্য। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। সংসদে মিনিটে খরচ 3.25 লাখ, অথচ বিরোধী দল পর্দা ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভের আলোচনা করে। এটি শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। হান্নান মাসুদকে ডেপুটি স্পিকার। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এমপিকে গুলির অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত। চট্টগ্রামের লোহাগাড়ায় বালি উত্তোলন নিয়ে অডিও ফাঁসের ঘটনা এবার সোচ্চার হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত। এ ঘটনায় দলটির মনোনয়ন নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর নিরাপত্তা দাবি করা হয়েছে। এর আগে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ছড়িয়ে পড়ে। এতে লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালি উত্তোলন এবং এই সংক্রান্ত আর্থিক লেনদেনের কথা শোনা যায়, যেখানে এক প্রান্ত শাহজাহান চৌধুরীর পিএস আরমান এবং অপর প্রান্তে লোহাগাড়ার উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা তারিকুল হক কথা বলেন। কথোপকথনের এক পর্যায়ে তারিকুল লোহাগাড়ার এমপি আরমান বলে দাবি করেন এবং লোহাগাড়ার শাহজাহান চৌধুরী গেলে পায়ে গুলি করার হুমকি দেন। কথোপকথনের এক পর্যায়ে পিএস আরমানকে বলতে শোনা যায়, সার্কেলকে লোহাগাড়া পুলিশের সার্কেল অফিসার টাকা দিচ্ছিলাম মাত্র একবার, আপনারা আমাকে টাকা দিচ্ছেন কত তা হিসাব করে দেখেন না, আপনাদের কাছে তো হিসাব আছে। মোটামুটি এখন ইউএনওর সঙ্গে পজিটিভলি সেটেলমেন্ট হয়েছে। অপরদিকে তরিকুলকে বলতে শোনা যায়, বাদশাহ খালিদের মতো অস্ত্রশস্ত্র নিয়ে থেকে যাব, এমপি এলে আগে এমপির পায়ে একটা দিব, মেরে বলবো যে এমপিকে বলতে হবে এখানে কেন এলো সেটা। এখানে এমপি হচ্ছেন আরমান সাহেব, কেন আসবে এমপি এখানে? এমপিকে লোহাগাড়ায় আসতে নিষেধ করবেন, আমরা চিনি এমপি আরমান সাহেব। বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশের রাজনৈতিক পরিবেশ, শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। ইলিয়াস আলী গুমের বর্ণনা দিলেন সেনা সদস্য। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত কথিত গুম ও হত্যাকাণ্ড নিয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন তার সাবেক বডিগার্ড ও সেনা সদস্য ইমরুল কায়েস। জবানবন্দিতে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ঘটনা সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরার পাশাপাশি নিজের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানান তিনি। জবানবন্দিতে ইমরুল কায়েস বলেন, 2012 সালে 13 এপ্রিল র্যাব হেডকোয়ার্টার থেকে মেজর নওশাদ সাইফ সহ মহাখালী ফ্লাইওভারের কাছে যাই। কে বা কাকে গাড়িতে তুলবে বা তা আমি জানতাম না, তবে গাড়িতে বসে জিয়াউল হোসেন বিভিন্ন জায়গায় ফোন করেছিলেন জানতে টার্গেট কখন আসবেন। এক পর্যায়ে জানা যায় টার্গেট আসবেন না, পরে সেখান থেকে জিয়াউল হোসেনকে বাসায় নামিয়ে দিই। পরদিন সকালে আমি 9 দিনে চুরিতে বাড়ি যাই। চুরিতে থাকাকালে 18 এপ্রিল বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি বিএনপি নেতা ইলিয়াস আলীকে মহাখালী থেকে অপসারণ করা হয়। সাক্ষী ইমরুল কায়েস আরও বলেন, এরপর চুরি শেষে 23 এপ্রিল র্যাব হেডকোয়ার্টারের ইন্টেলিজেন্স উইংয়ে যোগ দিই। যোগদানের পর কর্মস্থলে থমথমে পরিবেশ লক্ষ্য করি। এছাড়া সাধারণ প্রতিদিন সকাল 9টায় রোল কল হতো, কিন্তু 18 এপ্রিলের পর সকাল 7টায় হয়েছিল। এভাবে বেশ কয়েকদিন সকালে আসতেন জিয়াউল হোসেন। তিনি বলেন, একদিন ফোনে কথা বলেছিলাম জিয়াউল হোসেন, এর মধ্যে তার আরেকটি ফোনে কল আসে। তখন জিয়া স্যার বলেছিলেন, তুই রাখ। তারিক স্যার শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী ফোন দিয়েছেন। ফোনে জিয়াউল ও তারিক স্যারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় উল্লেখ করে সেনা কর্মকর্তা আরও বলেন, এক পর্যায়ে জিয়াউল স্যার বলে ওঠেন, আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্প করলাম, এখন আপনারা এরকম করলে হবে? আমি কমান্ডো মানুষ, তাহলে পোস্টিং নিয়ে জঙ্গলে পাঠিয়ে দেন। এছাড়া ইলিয়াস আলীকে গুমের পর অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল র্যাব হেডকোয়ার্টারের বেশ কিছু সিসিটিভির ফুটেজ ধ্বংস করে ফেলেন বলেও জানান ইমরুল। এ সময় তিনি বলেন, আমি 1 বছর 3-4 মাস জিয়াউল হোসেনের বডিগার্ড বা রানার ছিলাম। আমি সে সময় দেখেছি তিনি ওই সময় 150 থেকে 200 মানুষকে বিভিন্নভাবে হত্যা করেছেন। জবানবন্দি শেষে ট্রাইব্যুনালের কাছে নিজের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানান ইমরুল কায়েস। সংসদে মিনিটে খরচ 3.25 লাখ, অথচ বিরোধী দল পর্দা ওয়াশিং মেশিন মাইক্রোওভেনের আলোচনা করে। জাতীয় সংসদ পরিচালনার জন্য মিনিটে 2,72,000 টাকার বেশি খরচ হলেও বিরোধী দলীয় সদস্যরা বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দিয়ে থাকেন বলে উল্লেখ করেছেন বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের সদস্য ডক্টর নীলুফার চৌধুরী মনি। নীলুফার চৌধুরী মনি বক্তব্য দেওয়ার সময় নীলফামারী 4 আসন থেকে নির্বাচিত জামায়াত ইসলামীর এমপি
আব্দুল মুনতাকিমের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, মহান জাতীয় সংসদ পরিচালনার জন্য প্রতি মিনিটে 2,72,000 টাকা খরচ হয়। এখানে বিরোধী দল পর্দা, বালিশ, মেশিন, মাইক্রোওয়েভ এইসব আলোচনা করে। আরও আলোচনা করে কার বাবা দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। স্পিকারের উদ্দেশ্যে তিনি বলেন, যে সংসদ সদস্য বলেছেন ওনার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, ওনার জন্ম হয়েছে 1981 সালে, 10 বছর পরে জন্ম হয়েছে। আমি আপনার মাধ্যমে জানতে চাই, মায়ের গর্ভে থাকা ভ্রূণ কি 10 বছর কারো পেটে থাকে? নীলুফা চৌধুরী মনি বলেন, আমি শুধু এই কথাটা বলতে চাই, মুক্তিযোদ্ধাই যে হতে হবে সংসদ সদস্য হওয়ার জন্য এটা না। সংসদ সদস্য হতে জনগণের জন্য কাজ করলেই হয়। সেখানে এই মহান জাতীয় সংসদে অসত্য কথা বলার জায়গা থাকতে পারে না। তাই আমি বলছি, আপনারা মুক্তিযোদ্ধা হন, মুক্তিযুদ্ধের জন্য জীবন দিয়ে দেন, আমার দুঃখ নাই, কিন্তু এইভাবে অসম ভুলভাল আপনারা বলবেন না। পরে তার বক্তব্যের জবাবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিরোধী দলীয় যে সদস্যের কথা বলেছেন যে উনি জন্ম হয়েছে অনেক পরে, তিনি নিজেই তার ভুল সংশোধন করেছেন। তার পিতা এখনো জীবিত আছেন, তিনি জানিয়েছেন ভুলক্রমে তিনি কথাটা বলেছেন। আরও একজন সদস্য এই সম্বন্ধে বক্তব্য রেখেছেন, ভুলক্রমে ভুল হতেই পারে, এটি ইচ্ছাকৃত ভুল নয়। এটি শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। হান্নান মাসুদকে ডেপুটি স্পিকার। জাতীয় সংসদের প্রধানমন্ত্রীর বক্তব্যকে অসত্য উল্লেখ করে এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র উত্তপ্ত বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত হয় যখন বাজেট আলোচনার অংশ নিয়ে আব্দুল হান্নান মাসুদ দাবি করেন, প্রধানমন্ত্রী বিভিন্ন ভাষণে বিরোধী দলের মিছিল নিয়ে অসত্য তথ্য উপস্থাপন করেন। এছাড়াও তিনি অভিযোগ করেন যে প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদের উৎসাহিত করেছেন এবং তাদের জমিদারের সাথে তুলনা করছেন। তার এই বক্তব্যের সময় সরকারি দলের সদস্যরা তীব্র হইচই করে প্রতিবাদ জানান। এই বক্তব্যের পর সংসদে পাল্টাপাল্টি যুক্তি উপস্থাপন করা হয়। বিএনপি সংসদ সদস্য জয়নাল আবদীন ফারুক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তা কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ বা বাদ দেওয়ার দাবি জানান। তিনি বলেন, সংসদ নেতাকে উদ্দেশ্য করে অসত্য বাক্য বা কটূক্তি করা কাম্য নয়। এর জবাবে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পাল্টা যুক্তি দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করার অধিকার বিরোধী দলের আছে। তিনি দাবি করেন, তারা গণতন্ত্রের চর্চা করতে চান, ফ্যাসিবাদের দিকে ফিরতে চান না। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্যের কড়া সমালোচনা করে বলেন, বিরোধী দলের সদস্য সরাসরি প্রধানমন্ত্রীকে অসত্যবাদী বলেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বিরোধী দলের সদস্যদের আচরণকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে হান্নান মাসুদের বক্তব্যের এই বিতর্কিত অংশটুকু এক্সপাঞ্জ করার জোর দাবি জানান। এক পর্যায়ে আব্দুল হান্নান মাসুদ ফ্লোর না পেয়ে মাইক ছাড়ার কথা বলতে শুরু করলে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে থামিয়ে দেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এটি শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ, এখানে নিয়ম মেনে কথা বলতে হবে। সবশেষে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বিষয়টি নিয়ে আর জল খোলা না করার অনুরোধ জানান। তিনি স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, বাইরের জবাব বাইরে দেওয়া হবে, সংসদের পরিবেশ নষ্ট হয় এমন ঝগড়ায় না যাওয়াই উত্তম। ডেপুটি স্পিকার কায়সার কামাল তখন জানান, সবকিছু বিচার বিশ্লেষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।